সুপ্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ পলাশবাড়ি ইউনিয়নে গরু চুরির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এটা করেছেন, যিনি যারা মালা দিয়েছেন আর যারা মালা নিয়েছেন, তারা এটার যথাযথ জবাব দেবেন। মানববন্ধনে দাঁড়িয়ে আজকে আমরা এই কথাগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই। যদি প্রশাসন আমাদের গরু চুরি বন্ধে ধরতে ব্যর্থ হয়, তারা যদি দায়িত্ব না নেয়, আপনারা বলেন যে আমরা থানা প্রশাসন, আমরা স্থানীয় সরকার, আমরা ইউনিয়ন পরিষদ চুরি বন্ধ এবং চোরদের ধরতে আমরা ব্যর্থ, অনিচ্ছুক। পলাশবাড়ির সচেতন মানুষ যারা তারা এক হবে, তারা নিজেদের পাহাড়ের ব্যবস্থা, তাদের নিজেদের চোরদের ধরার ব্যবস্থা তারা নিজেরাই করতে পারবে। আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে আমরা আজকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। যদি একটা অল্প সময়ের মধ্যে সেই সময়টা আমাদের সম্মানিত আহ্বায়ক আজকের এই মানববন্ধনের সভাপতি ঘোষণা করবেন। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে একটা আলটিমেটাম দেব যে এত দিনের মধ্যে যদি পলাশবাড়ি ইউনিয়নে চুরি বন্ধ না হয়, চোরদের গ্রেপ্তার করে না হয় এবং চোরের নামে কোনো ভালো মানুষকে হয়রানি করে না হয়, আমরা জানি এই চোর খেলাতে অনেকে ভালো মানুষকে হুমকি ধামকি দিয়ে সন্দেহজনক কথা বলে অনেকে ফায়দা লুটছেন, অনেকের পকেট কাটছেন, অনেকের টাকা খসাচ্ছেন। আমরা নির্বাচন মানে এ সমস্ত জানি না তা নয়, আমরা প্রতিবাদ করি না মানে আমরা প্রতিবাদ করবো না তা নয়। পলাশবাড়ির মানুষ সাধারণ সদস্যরা হিংস্র নয়, তার মানে তারা প্রতিবাদের ভাষা জানে না, প্রতিবাদ করতে জানে না, তারা এইভাবে রাস্তাতে দাঁড়াতে পারে না, এটা নয়। এই কথাকে প্রশাসনকে বুঝতে হবে, জানতে হবে, আমাদের স্থানীয় প্রশাসনকে জানতে হবে, বুঝতে হবে। সেই কথাটি জানান দেওয়ার জন্যই আজকের এই মানববন্ধন সংগ্রামী বন্ধুগণ। এই মানববন্ধনে ইতিমধ্যে আমাদের মাঝে অনেক মানুষ একত্রিত হয়েছে এবং আপনারা যারা শুনছেন, যারা এখন আসতে পারেননি, যারা আমাদের এই ক্ষতিগ্রস্ত সচেতন নাগরিক সমাজের তাকে গরুচুরি বন্ধ এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে এই পলাশবাড়ি বাজার মহাসড়কে একত্রিত হয়েছে, তাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শুভেচ্ছা বক্তব্য, স্বাগতিক বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যারা এইখানে দাঁড়িয়ে এসেছেন, যারা মাইকে কথা বলতে চান, আপনাদের কথা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে। তাতে যদি রাত করে আবারও সুস্থ ওঠে, সেই ভয় আমরা করি না। আমরা রাত জাগি, আমরা রাতে ঘুম পাড়ি না। আপনারা যারা কথা বলতে চান, মাইকে আসবেন, পরিচয় দিয়ে কথা বলবেন, আপনাদের মনের কথা বলবেন। তবে দয়া করে আমরা কোন রকমের উস্কানিমূলক কোন বেআইনি কথাবার্তা করে এখানে যদি কোনো কারো প্রেরিত মানুষ থাকে যেই মানববন্ধনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে আবল তাবল করে বলতে পারেন, যে বলবেন মানববন্ধন থেকে আজকের এই ক্ষতিগ্রস্ত সচেতন প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সেই দায় নেব না। যে ব্যক্তি এখানে যদি কোন রকমের ভুল কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন, বেআইনি কথা বলেন, তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। আপনার দায়িত্ব আপনাকে নিয়ে যারা কথা বলতে চান, প্রতিবাদী নাগরিকের সংগ্রামী সদস্য সচিব বাবু শান্তিপদ রায় আজকের এই মানববন্ধন কর্মসূচিতে জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন প্রামাণিক, সাবেক চেয়ারম্যান 4 নং পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ এখানে উপস্থিত আছেন। পলাশবাড়ির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক এবং বন্ধন।
এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিবাদী মানুষের কনিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সকল পলাশবাড়ি সকল আন্দোলন সংগ্রামের সাথী জনাব আব্দুল সাত্তার ভাইকে বক্তব্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের মানববন্ধনের সভাপতি, সদস্য সচিব, আহ্বায়ক এবং বিভিন্ন স্তরের কর্মী ভাইরা এবং মিডিয়ার সকল নেতৃবৃন্দ, সভাপতির জন্য সালাম, আসসালামু আলাইকুম। বন্ধু ভাইদের আদাব। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়নে অনেক কষ্ট করে তিল করে হাতে গড়া